ভাগবত। বৈষ্ণবগণ যাচ্ছেন, ওই যে পল্লীর মাঠ প্রান্তর দিয়ে বৈষ্ণবকে দেখে হাতের ধানের বোঝা পড়ে গেছে, চোখে জল এসে গেছে। কেন জানেন? অনেক দিনের ইচ্ছা সাধুদের মধ্যে গিয়ে একটু ভাগবত শুনবে, কিন্তু অভাবের যন্ত্রণায় বাড়িতে এই কাজটুকু করে যে মজুরি পাবে, তখনই তাদের সন্তান স্ত্রীর মুখে দুটো অন্ন উঠবে, কাজ না করলে অন্ন উঠবে না। ঝরঝর করে যখন কাঁদছে, এক সাধুর দৃষ্টি গেছে। সাধু পোশাকে না, সাধু তারাই পর দুঃখে যারা কাতর হয়, পরের ব্যথায় যারা ব্যথিত হতে পারে। ওর চোখের জল দেখে বলছে, কি গো বাবু, তুমি আমাদের দিকে তাকিয়ে কাঁদছো কেন? বাবা, অনেক দিনের স্বাদ ছিল বৈষ্ণবের সঙ্গে বসে হরি কথা আলাপন শুনবে, তাতে আপত্তি কোথায়? চলো না, আপত্তি কোথায়? চলো। বাবা, এইটুকু মজুরি না থাকলে হাড়ি জ্বলবে না, ওদের মুখে কিছু দিতে পারবো না। সাধুরা দাঁড়িয়ে পড়লেন, দেখো আজ আমরা তোমাকে প্রসাদ দেব, পরিবারের যারা আছে তাদেরও প্রসাদ নিয়ে, তোমার এত যখন স্বাদ, কখন জীবন সূর্য ডুবে যাবে, যাও একটা ধুতি পরে এসো। স্ত্রীকে বলছে, সেই পুরানো ধুতিটা দাও তো বের করে। ধুতিটা পরে যখন কপাল একটু চন্দনটা শুইয়েছে, স্ত্রী বলছে, কোথায় যাবে? কাজ করে পয়সা আনলে না, চাল আনলে না, কি রান্না করব? বললো, আজ আর রান্না নয়, আমার সারা জীবনের স্বাদ, আমি একটু সাধু সমিতি বসে হরিকথা ভাগবত শুনবো, আজকে ক্ষমা করো, পারলে কিছু প্রসাদ আনবো তাই পেয়ে। স্ত্রী তখন সামনে এসে হাত প্রসারিত করে বলছেন, একসাথেই সুখ দুঃখ যখন ভাগ করে নিলাম সারা জীবন, আমাকে কেন বাদ দেখে যাচ্ছ? নিয়ে যাও না আমাকে। স্বামী স্ত্রী একসাথেই তো ধর্ম করবার কথা শুনি। একটা কথা বলি, দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর ভিতরে ভজন থাকে না, কুড়ে ঘরের মধ্যে একটা অপ্রাকৃত আনন্দ পাবো। আমার মনে হয় ধর্মকর্ম যদি সহধর্মিনীকে সাথে নিয়ে করা যায়, তবেই সংসার সার্থক। নাহলে অনেক বিভেদ তৈরি হয়, অনেক প্রাচীর উঠে যায়। গারস্থ ধর্মের নিয়ম কি জানেন? কিছু মনে করবেন না, গারস্থ ধর্মের নিয়ম হলো শয্যায় গেলে, বিছানায় গেলে অন্তত 1 ঘন্টা ব্যাপী স্ত্রীর সাথে হরিকথা আলাপন করতে হয়। বিষয় কথা বললে, কাম কামনার কথা বললে যে সন্তানরা আসে, তারা যথাযথ হরিভক্তি পরায়ণ হয় না। এই জন্য নিয়ম হলো স্বামী স্ত্রীর ভিতরে একটু ধর্মীয় অনুভূতি থাকা, এটা জীবনটা অনেকটা এগিয়ে নেয়। কিন্তু এটাই বড় আজকে অভাব, খুবই অভাব। তো স্ত্রী বলছে, আমাকে নেবে না, সারা জীবন তো এই সংসারে দারিদ্রতার অভিশাপ বইলাম, আমাকে নিয়ে চলো। স্বামী বলছে, যাবে, তোমার তো ভালো একখানা কাপড়ও দিতে পারিনি। বলে, ভাগবতে ভালো কাপড়ের প্রয়োজন হয় না, আমার যে বস্ত্র আছে তাই পরে যাব। যেই বাবা মা চলেছে, পরে একটা কুমারী যুবতী মেয়ে ছিল, ছুটে এসে বলছে, বাবা মা আমাকে নিতে পারো না? বাবার চোখে জল এসে গেছে, মারে তোকে ভালো একটা জামা কিনে দিতে পারিনি, একটা ভালো শাড়ি দিতে পারিনি, এই ছেঁড়া মলিন কাপড়ে তুই যুবতী কোথায় যাবি মা? তোকে নিয়ে যেতে পারবো না। মেয়েটা তখন বলছে, বাবা যদি 2 মিনিট দাঁড়াও, আমার পাশের বাড়ি আমার বান্ধবী, ওর অনেক শাড়ি, ও ধনীর মেয়ে তো, আমি একটা চাইলে দেবে, যা যদি পারিস নিয়ে আয়। ও চাইলে কি উত্তর এলো জানি? তুই যাবি কোথায়? ওই যে সাধু মুখে হরিকথা হচ্ছে, ভাগবতে যাব। ওখানে তো ধুলোই বসতে হয়, এই কাপড়ের যা মূল্য, এটা ধুলো মাখানোর জন্য না, ফিরে যা, এই শাড়ি দেওয়া যাবে না। এই মূল্যবান শাড়িগুলো ধুলো মাখানোর জন্য না, চলে যায়। যখন কেঁদে কেঁদে বাইরে চলে আসছে, প্রভু ভাব দিয়েছো তোমার পথে যেতে, সামর্থ্য তো দাওনি। বাবাকে এসে বলছে, বাবা কোথায় বিয়ে দেবে?
তারা হয়তো ভগবান বিমুখ, আমাকে যেতে দেবে না। বড় স্বাদ ছিল যাওয়ার, কারণ কার ঘরে গিয়ে পড়বো, তারা ভগবান বিমুখ যদি হয় এ পথে আসতে দেবে না। এই কথা যখন বলছে না, ওই ধনির বাড়ির একটা কাজের মেয়ে একটা শাড়ি নিয়ে আসছে, দিদি আমাকে ওরা পুজোয় এই শাড়িটা দিয়েছিল, আমি ভাঙিনি, এটা পরে যাও। বললেন একটা দাবি আছে, এই শাড়ি পরে যখন পাঠ শুনবে, আসার সময় সাধুদের পায়ের ধুলোগুলো ওই শাড়িতে একটু মাখিয়ে এনো। আমিও তো লোকের বাড়ি কাজ করি, আমি শুনেছি ওই ধুলার মধ্যে কিছুটা ভক্তি আছে, নিজের কল্যাণ আছে, ওটা নিয়ে যেও। আজ পিতা এবং স্ত্রী কন্যা চলল এই অবস্থার মধ্যে দিয়ে ভাগবত। আমি বলি কি, সুখে থাকুন দুঃখে থাকুন, গৃহে থাকুন বা বাইরে থাকুন, সদা ভগবানকে স্মরণ করেই থাকুন। জীবনে যদি পারেন শুদ্ধ সাধু সঙ্গে এসে বসুন, আর কিছু করা লাগবে না। এখানে এমন একজন ভক্ত আছে বা থাকতে পারে, ওই একটি ভক্তের হৃদয়ে যে ভগবানের প্রেম ভক্তি আছে, এখানে বায়ুমণ্ডলে ছড়িয়ে দিয়ে আপনাকেও প্রেম ভক্তি দিতে সামর্থ্য রাখে, আপনাকেও সামর্থ্য রাখে। এই জন্য ভাগবতে এসে বসুন, সাধুদের মধ্যে এসে বসুন। কোন শুদ্ধ ভক্তের অনুভূতি চিৎকণা আপনার মধ্যে ছড়িয়ে যাবে, আর তখনই আপনার জন্ম জন্মান্তরীণ যে কুসংস্কার কেটে গিয়ে ভক্তির উদয় হবে। আজ এইটুকুই। আপনাদের মঙ্গল হোক, আপনাদের সবার কল্যাণ হোক, এইটুকু প্রার্থনা করি। আপনাদের কৃষ্ণ ভক্তি হোক। জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি বল। শুধু ভক্তগণ, এখানে কিছু গ্রন্থ